আমির হামজা সারা জীবন মিথ্যা কথা বলে ওয়াজ করছে, এখনো মিথ্যা কথা বলে ওয়াজ করে। আল্লাহ বলছেন স্পষ্টভাবে, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। আমির হামজারা কি করেন? আবার যদি প্রতিপক্ষ কোনো কথা বলে, সাথে সাথে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ফতোয়া ঝাড়েন। কিন্তু ওনারা যে প্রতিনিয়ত আমার আল্লাহ নবী রসুলকে নিয়ে মিথ্যা কথা, মিথ্যা বয়ান তৈরি করছেন, ওনারা ধর্মীয় আঘাত দিচ্ছেন না। শশীর মনির একজন আইনজীবী, তিনি বলেছেন যে এক প্রকার যার মা মৃত্যুর শয্যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই সন্তানকে এইভাবে পকিং করা, বলবো এটিকে আমি, এটা এক প্রকার পকিং কিনা, পরিস্থিতি সৃষ্টি করা কিনা, বা এটি শিশির মনিরের বক্তব্যই কিনা? দেখুন, আমি অন্যভাবে রাশেদ খুব স্ট্রংলি বলেছে। জনাব শিশির মনির, উনি যে রাজনীতি করেন, উনি যে খুব ভালো বক্তা, কিংবা উনি যে জামাতের রাজনীতির একজন বড় মুখ, এটা 5 তারিখের আগে তো আমরা জানতাম না কেউ। একেবারে সাদামাটা লয়ার, গুপ্তভাবে ছিলেন আর কি, এখন সামনে এসেছেন। এখন ওনারা বড় ডিসিশন মেকার হয়েছে, এটা দোষের কিছু নাই। নিশ্চয়ই একটা নতুন রাজনৈতিক দল যখন উঠতে চায়, তখন পেরিফেরিয়াল অনেক মানুষকে সামনে নিয়ে আসে। যেমন বিএনপি থেকে যারা কোনোদিন গুরুত্ব পায় না, ফুড়িয়া, ফটকা, বদমাস, এদেরকে জামাত ধরে ধরে নমিনেশন দিচ্ছে। যেমন ডক্টর ফাইজুল ঝালকাঠি থেকে দিয়েছে। সারা জীবন বলছে বিএনপি করি, কিন্তু কোনোদিন বিএনপির একটা পদে তার নাম ছিল না। এখন বিএনপি থেকে পদত্যাগ নেতা জামাত তুলে আনছে। বিএনপি যাকে চাঁদাবাজের অভিযোগে বহিষ্কার করছে, জামাত তাকে নেতা বানাচ্ছে। অলিউল্লাহ নোমান, তার মতো একজন সাংবাদিক, যিনি সারা জীবন খালেদা জিয়া বিএনপির ছায়াতলে থেকে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করছে, আজকে শুনলাম হুট করে জামাতের নমিনেশন পাইছে। তো আমি এই নামগুলো খালি বলছি না। আমির হামজা সারা জীবন মিথ্যা কথা বলে ওয়াজ করছে, এখনো মিথ্যা কথা বলে ওয়াজ করে। আল্লাহ বলছেন স্পষ্টভাবে, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। আমির হামজারা কি করেন? আবার যদি প্রতিপক্ষ কোনো কথা বলে, সাথে সাথে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ফতোয়া ঝাড়েন। কিন্তু ওনারা যে প্রতিনিয়ত আমার আল্লাহ নবী রসুলকে নিয়ে মিথ্যা কথা, মিথ্যা বয়ান তৈরি করছেন, ওনারা ধর্মীয় আঘাত দিচ্ছেন না। সুতরাং এই রাজনীতি, আপনি যেটা বললেন শিশির মনীষ, আমি এতখানি ইতিবাচকভাবে বলবো না। শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ আমার সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু এই সময়টাতে ওনার এই পোকিংটা যায় না। এটা পথভ্রষ্ট রাজনীতিকের একটি লক্ষণ, ফুরিয়াদের রাজনীতির লক্ষণ। যে ফুরিয়া রাজনীতি শিশির মনির করবেন বলে আমরা প্রত্যাশা করি না, কিন্তু উনি করেছেন। দেখলাম যে তাদেরই একজন শিবির কর্মী খমিনী এহসান বলছেন যে শিশির মনির কেন এটা বলেন, তার নিজের মাব্বা তো আমেরিকাতে থাকে, সে তো আর দেখতে যায় না। শিশির মনির তো সেই শিশির মনির আমরা জানি যে শহীদ আবরারের হত্যাকারীদের বাঁচানোর জন্য নিজে আইনজীবী হিসেবে লড়াই করেছেন, এবং সেটা আমি ব্যক্তি শাহেদ আলম ফেসবুকে পোস্ট দেওয়ার পর উনি ওখান থেকে নিজেকে সরিয়ে নেন যে না, আমি আর ফার্দার এই মামলায় আমি লড়বো না। শিশির মনির তো সেই শিশির মনির যে আইজিপি মামুনের ভাই, যিনি জামায়াতের হয়ে নির্বাচন করছেন নাকি যেন আমি দেখলাম। এই মামুন, আমাদের যে মামুনের, যাকে সাজা কম দেওয়া হয়েছে, মানে আব্দুল্লাহ মামুন, জাস্ট গিভ অ্যান্ড টেক, যে আমি আপনাকে কিছুর মধ্যে দিয়ে সাজা কম দিব, কিন্তু ওখানে যেন হচ্ছে যে আপনার যে ভাই আওয়ামী লীগের নমিনেশন করেছিল আওয়ামী লীগের হয়ে, ওই আসলে আমি দাঁড়াচ্ছি, আপনি আপনার পরিবারকে আওয়ামী লীগের ভোটগুলোকে আমার দিকে কনভার্ট করবেন।